যে তার বদলে আমার শিখন নেবে 40 বছরের বেড়া, আমি হবাই পরি ফাইবে। ধারের টাকা শোধ করতে না পারায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে 40 শিপন হাওলাদার নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে শিশুটির ফুপু জাহানারা বেগমের নাম এসেছে। শিশুটির বাড়ি পটুয়াখালী কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে, আর শিপনের বাড়ি বালিয়াতরি ইউনিয়নের লেমুপাড়া গ্রামে। 1 মাস আগে আমার ফুপু হয়েছিল, এইবারে বুক বাসে লই গেছিল আমার যে আমি যেই কথা কম আমরা এই কথা হুন্দি। এবার আমার কাজের সঙ্গে কলমাতল মধ্যে এবার আমি 10 টাকা দিতে হইয়ে। ঘটনার পর থেকে শিশুটির পরিবার আতঙ্কে রয়েছে, কারণ এরই মধ্যে শিশুটিকে জোরপূর্বক 2 বার তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এলাকাবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। একটা 40 বছরের ছেলে, একটা 12 বছরের মেয়ে, এটা কোনোদিন আমরা মানিয়ে নিতে পারি না, মেনে নিতে পারি না। বিয়ে দেশে কইছে মা হুজুরাই না আমার কলমা দেশে এ তো বাড়তে আইয়ে কান্দাকাটি বহুত করছে পর কইছে যা আমার এহিনি লইয়ে লও আমি বাড়তে যাবো, আমার কিল্লিকে ওই বুড়ি বেটার তার বিয়ে দেবে, আমি হের লগে যাবো না। এইবার কইছে এই তোমরা জোর করে দিতে তাই আমি বিষ নেবো। এইবার হে আবার 3-4 দিন পর আবার লোক হে নিজে শিপন আইছে পর কইতেছে মাইয়ে লইয়া এখন যাইবে, মাইয়ের গাড়ি লইয়েছে, গাড়ি ভরে লই দেবে, মাইয়া ইয়া অন্য হে যাই আর একবার পলাই দিয়েছে যে আমি অমনে যাবো না, আমার যদি যেতে চাও তাই আমি আত্মহত্যা করবো। এইবার ওইরকম করতে এইবার আমার এক ওই দেওরের ফোন দিয়ে আনছি, হেরা রাস্তা দিয়েছে পর হে দৌড়িয়ে হেরা মন করেন ওই কোনো কথাবার্তা কয় না, ডরে সরে গেছে। জানা যায় প্রায় 4 মাস আগে ওই শিশুর পিতা নজরুল ইসলাম জাহানারা বেগমের কাছ থেকে 40,000 টাকা ধার নিয়েছিলেন। ধার শোধ করতে না পেরে এলাকা ছেড়ে পালিয়ে যান শিশুটির বাবা। শিপনের কাছ থেকে আমার বোনের মাধ্যমে 50,000 টাকা আমি আদানি সুদে আনছি। আনার পরে আমি ইটের বাটায় কাজে গেছি, যাওয়ার পরে আমার ওয়াইফেরে আমার বোনে ফোন দিয়েছে তুমি বেড়াইতে আসো। তারপর আমার মেয়ে লই আমার ওয়াইফ বেড়াইতে গেছে, যাওয়ার পরে হেইলে বইয়া শিপন জোর করবে আমার বোনের মেয়েরে কলাপাড়া নিয়ে কলমা দিছি। কলমা দেওয়ার পরে তারপর আমি শুনছি, শোনার পরে আমি বলছি যে আমার 13 বছরের মেয়ে আমি বিবাহ হয় না, এটা বাল্য বিবাহ হয় না। তারপর আমি বলছি যে এটা আমি খুব বিশ্বাস করি। তারপর শিপন সেই জায়গায় সে বলছে কি 7 লক্ষ টাকা পাইবে, এই উদ্দেশ্যে আমার হুমকি দেয় বা আমার মেয়ে সে নিয়ে আসতে নিতে চায়, নেওয়ার জন্য আমার হুমকি দিতে। এই সুযোগে ওই শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে জাহানারা বেগম একটি বাড়িতে নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে বিয়ে দেন। 1 মাস আগে আমার ফুপু হয়েছিল, এইবারে বুক বাসে লই গেছিল আমার যে আমি যেই কথা কম আমরা এই কথা হুন্দি। এই যে না তো তোর আমি 5টায় মারছি মহিলা গাড়িতে গেছে আমার কইতে যে যেই কম এই না আনলো নিচে না। এবার আমার কাজের সঙ্গে কলমাতল মধ্যে এবার আমি 10 টাকা দিতে হইয়ে। বাবার সাথে আর আমার ফুপুর সাথে টাকার লেনদেনই ছিল। এইবার এরা মানে আমার নেতে চাইছে যে তার বদলে আমার শিখন নেবে 40 বছরের বেড়া, আমি হবাই পরি ফাইবে, আমি আনো লেখাপড়া করবো এর পর আমার এই বিশেষ। তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন ও জাহানারা বেগম। টাকা দিতে পারে নাই দেখিয়া হ্যাঁ জামাই গিয়ার হাও শাশুড়ি ওই যুক্তি করিয়া এখন এই দুর্ঘটনা ঘটাই দিয়েছে। এখন আমাকে মাইবো ছাত্রী সঙ্গে এরা চাইছিলে যে বিভক্ত করিয়া ওর টাকাটা মার দিতে চাইছে, টাকাটা আমার পেনশন দিয়ে মার দিতে পারেনি দেখিয়া ষড়যন্ত্র করিয়া এখন মায়ের পরে বেঁচেই গেছে। বাড়িতে গেছি, বাড়িতে যে হারে পাইনি না পাওয়া, হ্যাঁ আমি তো এখন টাকা দিয়ে চাপ দিচ্ছি, এরা আবার হারে দিয়েছে, এরা আবার ষড়যন্ত্র করে 3-4 দিন আমি কথাগুলো শুনি। বিষয়টি খতিয়ে দেখতে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। উপজেলার মধ্য টিয়াখালীর একটি মেয়ে নাম আসিয়া, আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছে যে সম্ভাব্য বাল্যবিবাহের হুমকিতে আছে। আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম, এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই বাল্যবিবাহ সংঘটিত হতে না পারে।